সে যদি ভাবে যে আমি যা বানাবো তাই ঠিক, তাই বেস্ট হবে, তাহলে বেস্ট ক্রিয়েশন আসবে না। আমি যখন পরাণ বানানো শুরু করছি, পরাণ খুব ছোটো বাজেটে ছিল, পরাণ যখন ব্লকবাস্টার হয় এরপরে কোরবানি দিয়ে এর থেকে বেটার সুড়ঙ্গ বানানোর চেষ্টা করছি, সুড়ঙ্গ পর আরেকটু বড় করার চেষ্টা করছি তুফানে। আমি নিজেকেই সবসময় চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা করি। এবার যেরকম তুফানের পর তাণ্ডব আমরা আরও বড় করে আরও সুন্দর করে করার চেষ্টা করতেছি। এবং এই যে কম্পিটিশন, এই যে মানুষের চিন্তাভাবনা যে আরও বেটার হইতে হবে, এটা থাকাটা সবার জন্য ভালো, শুধু আমার জন্য না, আমার টিম, সবার টিমের জন্য ভালো। এবং এই যে রেকর্ড হচ্ছে একটা ব্যাপারটা, আমাদের তুফান 1 মাস চলছিল, 1 মাসে সব রেকর্ড ভেঙে দিছিল, এবার আবার রেকর্ড ভাঙা হচ্ছে, সামনে আবার রেকর্ড ভাঙা হবে, এরপর আরও হবে। এভাবে কিন্তু একটা ইন্ডাস্ট্রি সামনের দিকে আগায়। আসলে একটা ইন্ডাস্ট্রিতে কখনোই এরকম হওয়া উচিত না যে শুধু মানে ধরেন মাঝে মাঝে সিনেমা হিট হয়, শুধু কোরবানি দিয়ে সিনেমা চলে। এই যে মানুষ সিনেমা দেখছে, এবার যেরকম রোজাইদেও সিনেমার অবস্থা খুবই ভালো, ব্লকবাস্টার সিনেমা হচ্ছে, ইন্ডাস্ট্রি হিট হচ্ছে, হয়ে যাবে আই হোপ বরবাদ ইন্ডাস্ট্রি হিট, ব্লকবাস্টার হয়ে যাবে দাগি, জঙ্গলিও খুব ভালো যাচ্ছে, ওটাও হিট হয়ে যাবে। সবগুলো ছবি, চক্করও শুনতেছি খুব ভালো, আমি দেখতে পারিনি, আমি খুব তাড়াতাড়ি দেখবো, আমার শ্যুট চলতেছে এই জন্য। তো এটা কি হচ্ছে, সামনে আমরা যদি যেটা প্ল্যান, ঈদ তো আমাদের হয়ে গেল, ঈদ ছাড়াও যদি আমরা এই দর্শককে নিয়ে আসতে পারি, তাহলে আমরা যে জিনিসটা ভাবতেছিলাম বাংলা সিনেমার ওই সময়টা, সেই সময়টা আমরা পেয়ে যাব। তা আমার মনে হয় এটা আমাদের জন্য অনেক আশাবাদী, সব সিনেমা হল মালিকদের জন্য এবং ডিরেক্টরদের জন্য, যে না, সিনেমা মানুষ দেখে এবং সিনেমা ভালো হলে মানুষ হলে আসে। সিনেমা নিয়ে মাঝে মাঝে একটু সমালোচনা, একটু বিতর্ক আমরা শুনি যে আপনারা দেশের সিনেমা নিয়ে বাইরে শুট করে দেখে একেবারে দেশের শুট বা দেশীয় সিনেমা এরকম বলতে পারি কিনা। দেন আমি একটা কথা বলি যে এই যে আমরা একটা সিনেপ্লেক্সে সিনেমা দেখছি, এই যে ইনস্ট্রুমেন্টগুলো দেখছি আমরা, 5.1 সাউন্ড, সিট, এসি, সব কি বাংলাদেশ থেকে আমরা পাইছি? যেটা নাই সেটা বাংলাদেশ থেকে বাইরে থেকে নিয়ে আসছি না, এই জন্যই তো এই জিনিসটা সুন্দর হয়েছে। তো আমরা তখনই দেশের বাইরে যাই যেটা আমাদের দেশে নাই। বিষয়টা এরকম না আমরা ইচ্ছা করে দেশে শুটিং না করে দেশের বাইরে শুটিং করছি। এই যে বরবাদের যে সুন্দর সুন্দর ফাইট দেখছি আমরা বা যেগুলো দেখছি, এটা কিন্তু বাংলাদেশে সম্ভব ছিল না। বিষয়টা কিন্তু এরকম না যে যে কোনো টিম যে ইচ্ছা করে বিদেশে যে একটু শ্যুট করে, কেউ দেশ ছেড়ে বিদেশ যেতে চায় না আসলে। আমরা তখনই দেশের বাইরে যা শ্যুট করি যখন যেই জিনিসটা আমাদের বাংলাদেশে নাই, যেই ইনস্ট্রুমেন্টটা বাংলাদেশে নাই, সেটা আনি। সেটা শুধু সিনেমা ক্ষেত্রে না, কিন্তু সেটা আমাদের অনেক খাবারের জিনিস হয়, আমাদের এই যে মেট্রো রেল, মেট্রো থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে বিভিন্ন ইঞ্জিনিয়ার নিয়ে আসি না আমরা, এবং অনেক কিছু বাইরে থেকে বানায় নিয়ে আসি না। এটা কিন্তু নেগেটিভ না। কোনটা নেগেটিভ? আমাদের সিনেমাটা কোথায় চলতেছে? সিনেমাটা বাংলাদেশে চলতেছে, প্রোডাক্টটা বাংলাদেশের, ব্যবসা বাংলাদেশ করতেছে। তো আলটিমেটলি বাংলাদেশই লাভবান হচ্ছে। যেহেতু আমাদের ফিল্ম সিটি নাই, যেহেতু আমাদের ওরকম অ্যাকশন করার মতো জায়গা নাই, যেহেতু আমাদের ওরকম সব লোকেশন আমরা শ্যুট করতে পারি না চাইলেই, তো আমাদেরকে বাধ্য হয়ে বড় ছবি বানাতে গেলে যাওয়া লাগে। আমার কিন্তু পড়ানোর সময় যাওয়া লাগে নাই, আমাকে সুরঙ্গের সময় যাওয়া লাগেনি, কারণ আমার ডিমান্ড করছিল না ওরকম ফাইট। আমার এর আগের ছবির সময় যাওয়া লাগে না, আমার তুফানে যেতে হচ্ছে। আমি তুফানের যে মেশিন গান ইউজ করছি, যে সেট আপ ইউজ করছি, সেটা বাংলাদেশে নাই। তাণ্ডব আমরা চেষ্টা করছি যতটুকু পারি বাংলাদেশে শ্যুট করার, যেটা বাংলাদেশে একদমই পারবো না, যে সম্ভব না, সেটা আমার দেশের বাইরে যে শ্যুট করবো। দেখেন, আমি এই সময় এসে দর্শক নেটফ্লিক্স দেখতেছে, দর্শক অ্যামাজন প্রাইম দেখতেছে, দেশ বিদেশে সিনেমা দেখতে, আমি দর্শককে বলতে পারবো না যে বাংলাদেশে যতটুকু ছিল ততটুকুর মধ্যে শ্যুট করছি, এর থেকে বেটার করা সম্ভব না। দর্শকেরা শুনতে চায় না, দর্শকের কথা একটাই, ভালো সিনেমা দেখতে চাই। এই যে ঈদে সিনেমা এত ব্যবসা হচ্ছে, কোনো অডিয়েন্স কি বের হয়ে বলছে যে এইটা বাংলাদেশে শুটিং হলে খুব ভালো হতো? তুফান দেখে কী কেউ বলছে যে না, সিনেমাটা খুব ভালো কিন্তু শ্যুটটা বাংলাদেশের ভালো? তো না, শ্যুটটা কোথায় হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। সারা পৃথিবীর অনেক সিনেমা, হলিউডের সিনেমা বিভিন্ন দেশে শ্যুট হয়, গল্পের প্রয়োজনে হয়, জিনিসপত্র প্রয়োজন হয়, লোকেশনের প্রয়োজনে হয়। তো আমার কথা কি, যেই দেশেই সিনেমা শুটিং হোক, সিনেমাটা যেন দেশের জন্য ভালো কিছু বয়ে আনে, এটাই ইম্পর্টেন্ট। আমাদের সিনেমা যেন ভালো হয়। এবং পাশাপাশি আমি সিনেমা সংশ্লিষ্ট সবাইকে বলবো, যারা যে বিদেশ যায়, কেন যায় দেশের বাইরে শ্যুট করতে, সেই জিনিসগুলো যদি বাংলাদেশে এনে ফেলা যায়, আমাদের ইমিডিয়েটলি একটা ফিল্ম সিটি দরকার, ইমিডিয়েটলি আমাদের অ্যাকশন করার জন্য সব রকম জিনিসপত্র দরকার। একটা গ্লাস ভাঙার জন্য যে গ্লাস লাগে, সেই গ্লাস আমাদের বাংলাদেশে নাই। যে শুটিংয়ে যে পিস্তল লাগে, সেই পিস্তল আমাদের নাই। যে ফাইটের ইনস্ট্রুমেন্ট লাগে, সেটা নাই। প্রপার লাইট নাই আমাদের দেশে, যেখানে আইটেম সং শ্যুট করা যায়। তো আমরা কীভাবে শ্যুট করবো? আমরা যদি ইন্টারন্যাশনালি সিনেমার সাথে পাল্লা দিয়ে সিনেমা বানাতে চাই, আমাদের দেশের বাইরে লাগবেই যাওয়া আসলে। আমরা এয়ারপোর্টে শুটিং করতে পারি না, আমরা বাংলাদেশ এয়ারপোর্টে শুটিং করা অনেক হ্যাসেল। আমরা প্লেন পাই না, আমরা ধরো জাহাজ পাই না খুঁজে। তো আমাদের তো বাংলাদেশে পাচ্ছি না আমরা, তো আমরা তো মানুষকে বলতে পারবো না যে আমরা পাচ্ছি না, বসে থাকেন। আমাদের কন্টিনিউয়াস সিনেমা দিতে হবে। তো যখনই যেই সিনেমা দেশের বাইরে শুটিং হয়, অবশ্যই প্রডিউসারের কিন্তু ডাবল খরচ হয় আসলে দেশের বাইরে শুটিং করা। কেন আমরা যাই? সিনেমার কল্যাণে যাই। তো আমরা আপনাদেরকে মাধ্যমে বলবো, যারা শুটিং করছে বাইরে গল্পের প্রয়োজনে, তাদেরকে আপনারা উৎসাহিত করেন যে হ্যাঁ, তারপরেও করেন। আর গভর্নমেন্টকে আপনারা বলেন যেন দেশের বাইরে থেকে আমাদের জিনিসপত্র আনতে না হয়, যেন আমরা ঠিকমতো করতে পারি।
তাহলে আর যাওয়া লাগবে না। একটা ইস্যু আমাদেরকে খুব ব্যথিত করছে, প্যালেস্টাইন ইস্যুটা যদি বলেন যে এটা শুধু আপনাদেরকে না, আমাদের সবাইকে ব্যথিত করছে। মানে এই যুগে এসে এরকম নির্মমতা, এরকম ভয়ঙ্কর জিনিস, এরকম বাচ্চাদেরকে হত্যা করা, এবং আমরা যখন দেখতেছি ভিডিওগুলো দেখতে পাচ্ছি না, আমার হাত পা কাঁপছে, যে বোম মারা হচ্ছে, বাচ্চারা উপরে মানে ভ্যানিশ হয়ে যাচ্ছে। মানে এই যুগে এইটা আসলে আমি জানি না, পৃথিবীর সব দেশের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা সবাই মানে আওয়াজ তুলুন এবং এটাকে বন্ধ করুন আসলে। মানে এই নির্মমতাকে মানা যায় না আসলে। এবং অলরেডি আজকে প্রতিবাদ হলো এবং আমরাও প্রতিবাদ করেছি, আজকে আমরা কোনো কাজ করিনি। তো আমরা চাবো খুব তাড়াতাড়ি এটা সমাধান হোক, এইভাবে মুসলিমদেরকে এইভাবে হত্যা করাটা বন্ধ হোক আর কি। নিষ্পাপ মানুষকে যেন আর এইভাবে হত্যা না করা হয়, এবং প্রত্যেকটা দেশের কাছে আমার আহ্বান, আমি জানি না আমারটা কতটুকু যাবে, আপনাদের মাধ্যমে বলতে চাই আপনারাও আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করেন, এগুলো মানুষকে দেখান যে এইভাবে করে আর যেন মানুষকে না মারা হয় আর কি। লাস্ট দাগিতে জেরিন কেমন করেছে? দাগিতে জেরিন না, দাগিতে প্রত্যেকটা মানুষ ভালো অভিনয় করেছে, নিশু ভাই থেকে শুরু করে তমা, সোনেরা, সজিদুজ্জামান সেলিম, অপু, কাজী রাকাত ভাই, প্রত্যেকটা ক্যারেক্টার যারা দাগিতে অভিনয় করেছে দুর্দান্ত অভিনয়। আমার মনে হচ্ছিল যে সত্যিকারের আমি একটা গল্প দেখছি। আমি একদিন আগেও দেখেছি একবার, ছবিটা প্রথম দিন দেখেছি, আমি আজকে আবার দেখছি সবার সাথে একসাথে বসে। খুবই ভালো অভিনয়, এবং সিনেমাটার মানে অভিনেতা অভিনেত্রীরা এত ভালো অভিনয় করেছে, এটাই সিনেমাটাকে এই জায়গায় নিয়ে গেছে আমার মনে হয়।